নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসাই। তো মোস্ট ওয়েলকাম মাই ফার্স্ট ডে গ্র্যাটিটিউড সেশনে। সো আজ আমরা আলোচনা করব প্রাপ্তির হিসেব। নেক্সট দুদিন ধরে আমরা আমাদের জীবনকে বদলানোর জন্য আমরা ভিত্তি স্থাপন করেছিলাম, যে ভিতের ওপর আমরা নির্ভর করে আমাদের জীবনকে বদলে দিতে পারবো। আমরা জেনেছিলাম যে কৃতজ্ঞতা কী, কেন এই কৃতজ্ঞতাকে আমাদের জীবনে রপ্ত করতে হবে, কেন এই অভ্যাসটা আমাদের জীবনে চলার পথে কাজে লাগাতে হবে, কেন এই কৃতজ্ঞতা আমাদের রক্তে, আমাদের থিঙ্কিংয়ে, আমাদের চিন্তাভাবনায় সব কিছুতে মিশিয়ে দিতে হবে। আর সেই সেশনে দেখতে পেরেছিলাম যে কৃতজ্ঞতা সত্যি এক অনুভূতি। কৃতজ্ঞতা সত্যি এক অনুভূতি, যে কৃতজ্ঞতাকে ডিপেন্ড করে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। তাই আজ কৃতজ্ঞতার প্রথম দিনে আমি আপনাদের যে কৃতজ্ঞতার সাথে নিজের জীবনকে বদলে দিন, এই 28 দিনে যে সেশন করছি, এই 28 দিন সেশনে ডে 1, আজ ফার্স্ট দিনে আপনাদেরকে তেহে দিল সে স্বাগত। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি দেখছেন, তার মানে আমি ধরে নেব বা আপনার মনে এটা চাই যে আপনি ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান। আর সেই জন্যই আপনি এমন ভিডিওতে আছেন। নাহলে আপনি সকাল সকাল রিল দেখতে পারতেন, হোয়াটসঅ্যাপে যেতে পারতেন, বা আরও অন্য কিছু করতে পারতেন। সো থ্যাংক ইউ সো মাচ আপনার এই মনুষ্যত্বের জন্য, আপনার মনোভাবের জন্য, যে আপনিও আরও অনেকের মতো আপনিও আপনার লাইফকে চেঞ্জ করতে চান। তার জন্য বন্ধুরা, এই প্রাপ্তির হিসেবে আজকে আমরা ডে 1-এ দেখব যে প্রাপ্তির হিসেব, অর্থাৎ আমরা ভিত্তি স্থাপনে দেখেছিলাম যে প্রাপ্তির হিসেব কষতে গিয়ে আমাদের বদলে গেল আমাদের সমস্ত জীবন। যখন আপনি আপনার প্রাপ্তি হিসেব কষবেন, অর্থাৎ আপনি যে অবস্থাতে, যে সিচুয়েশানে আপনি এই মুহূর্তে আপনি যেমন অবস্থাতেই আছেন, ঠিক সেই অবস্থাতে আপনি দেখবেন যে আপনার জীবনে কি প্রাপ্তি ঘটেছে, অতীতে হোক বর্তমানে হোক, যা আপনি বর্তমানে যা আপনি পেয়ে চলেছেন, যা কিছু আপনার কাছে আছে, সেই প্রাপ্তির হিসেব যদি আপনি কষতে পারেন এবং সেই প্রাপ্তির হিসেবের সাথে যদি আপনি কৃতজ্ঞতাকে মিক্স করে দিতে পারেন, তবে তো আপনার জীবনে চমৎকার হবে। তাই আপনি যখন আপনার প্রাপ্তির হিসেব কষবেন, তখন দেখবেন আপনার জীবনটা সম্পূর্ণভাবে বদলে যাবে। কিভাবে? যে আপনি অনেকেই শুনেছেন এই বিষয়টা, যে লোকজনের মুখে শুনেছেন যে প্রাপ্তির হিসেব রাখার কথাটি, তাই না? যখন আপনি ভেবে দেখতে যাচ্ছেন যে ঠিক কোন কোন কারণে আপনি কৃতজ্ঞ, আপনি সেই গণনাটা করছেন, কিন্তু যেটা আপনি এতদিন বুঝতে পারেননি তা হলো এই প্রাপ্তির হিসেব রাখাটা এমনই একটা পরম শক্তিশালী অভ্যাস, যা আপনার গোটা জীবনটাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। তবে সেই প্রাপ্তির হিসেব কীভাবে কষবো, আসুন দেখা যাক। সে যত ছোটই হোক না কেন, আর যা কিছু আপনার কাছে আছে, আপনি যদি তার জন্য কৃতজ্ঞ হন, তাহলে দেখবেন তৎক্ষণাৎ সেগুলো বাড়তে শুরু করবে চমৎকারভাবে। যদি আপনার কাছে যে টাকাটা আছে, সে যতই কম হোক না কেন, তার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন, দেখবেন সেই টাকা যেন জাদু বলে বেড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, সেই টাকা আপনার জাদু বলে বেড়ে যাবে। তো এটা সম্পর্কের ক্ষেত্রেও যদি হয়, সেটা সম্পর্কের ক্ষেত্রেও যদি আপনি সকৃতজ্ঞ থাকেন, তা যদি নিখুঁত নাও হয়, আপনার সঙ্গে কারোর সম্পর্ক, আপনার স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক, আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক, আপনার বাবা মার সাথে সম্পর্ক যদি নিখুঁত নাও হয়, যদি সেই সম্পর্কের মধ্যে কোনো প্রবলেম থাকে, কোনো বাধা বিপত্তি থাকে, মনোমালিন্য থাকে, রাগ থাকে, গুসা থাকে, তবে এমন ক্ষেত্রেও বন্ধুরা এই কৃতজ্ঞতাকে যদি মিক্স করতে পারেন আপনার সম্পর্কের ক্ষেত্রেও, তাহলে কিন্তু অবিশ্বাস্য উন্নতি করতে পারে আপনার সম্পর্কে। হতে পারে যে চাকরিটি আপনি করছেন সেটা আপনার মন পছন্দ নাও হতে পারে, বা আপনার পছন্দের চাকরি নাও হতে পারে, কিন্তু সেই চাকরির প্রতিও যে কাজটি আপনি করছেন, চাকরি করেন, ফল বেচেন, আলু বিক্রি করেন, আপনি যে কোনো ছোটোখাটো বিজনেস করেন, বা যে কোনো যা কিছু আপনি করেন, যে পেশাতে আপনি যুক্ত আছেন, হতে পারে আপনার সেই কাজটা মনে পছন্দ নয়, হতে পারে বন্ধুরা আপনি সেই কাজটা চান না। এই যদি নাও চান না, তবু যদি আপনি সেই কাজটির প্রতি একদম দিল থেকে, একদম হৃদয় থেকে যদি কৃতজ্ঞ থাকেন, তবে কিন্তু আপনার জীবনে উন্নতি আসবে। শুধু তাই নয় বন্ধুরা, শুধু তাই নয়, সেই অপছন্দের কাজটা আপনি উপভোগ করতে শুরু করবেন, আনন্দ আসতে শুরু করবে। যে কাজটার প্রতি বোরিং ফিল লাগছিল আপনার, সেটি উপভোগ করবেন আপনি। আশ্চর্যজনকভাবে হাজারো সুযোগের দরজা হঠাৎই আপনার সামনে কিন্তু খুলে যাবে। তাহলে উল্টো দিকে আমরা বলতে পারি যে যখন আমরা আমাদের প্রাপ্তির হিসেব কষি না, শুধু আমরা নেগেটিভিটিকে গুনে চলি, শুধু আমরা নেতিবাচক জিনিসগুলোকে আমরা গুনে চলি, হ্যাঁ, আমরা কেবল সেই সব জিনিসের কথাই ভাবি যা আমাদের কাছে নেই, আর সেই জন্য এই নাবাচক ব্যাপারগুলোকেই আমরা গুনে চলি।
আর সেই জন্যই আমরা শুধু নালিশ করি যে আমাদের কাছে কি নেই কি নেই কি নেই কি নেই কি নেই। এই সুন্দর, এই যে আমাদের কাছে যা কিছু নেই, খুব সুন্দর পিস, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড। সো যা কিছু আমাদের নেই, এই নেইগুলোর প্রতি আমাদের যখন ফোকাস আসে তখন নেগেটিভিটি আরও নেগেটিভিটিকে নিয়ে আসবে। অর্থাৎ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন কৃতজ্ঞতা সেশনে এসছেন, আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান। মানুষ লাখ লাখ টাকা দিয়ে বিভিন্ন রকম সেমিনার, বিভিন্ন রকম কিছু অ্যাটেন্ড করে, মানুষ অনেক পয়সা খরচা করে নিজের হ্যাবিটকে চেঞ্জ করে নিজের লাইফকে চেঞ্জ করছে। কিন্তু হতে পারে আমার কিছু জানা নেই, শুধু আমার যেটা জানা আছে সেটা হচ্ছে কৃতজ্ঞতা। কারণ কৃতজ্ঞতাই পারে আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে। ভগবান শ্রীকৃষ্ণ, যিশু, গড, ইনকেস আল্লাহ পর্যন্ত বলছেন যে আমার প্রতি কৃতজ্ঞ নয়, যে জীবনে যা কিছু পেয়েছে তার প্রতি সে যদি কৃতজ্ঞ না হয়, আর সে যদি আমি যা কিছু তাকে দিয়েছি, আমি মানে কি ইউনিভার্স, আল্লাহ, ভগবান, গড, যিশু, যাই বলুন না কেন, সে যা কিছু আমাদেরকে দিয়েছে তার প্রতি যদি আমরা কৃতজ্ঞ না হই, শুধু আমাদের নেই 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 ভাবটা থাকে, তাহলে আল্লাহ বলছেন যে সেক্ষেত্রে আমার শাস্তি হবে রুদ্র ভয়ঙ্কর। অর্থাৎ যার হৃদয়ে আছে কৃতজ্ঞতা তাকে দেওয়া হবে আরো, সে প্রাচুর্যে ভরে উঠবে আরো। আর যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, তার কাছে যেটুকু আছে সেটুকু তার কাছ থেকে একসময় কেড়ে নেওয়া হবে। সো আমাদেরকে কৃতজ্ঞবান হতে হবে। আমাদের কাছে কি নেই, সেই অপ্রাপ্তি, অর্থাৎ যা কিছু আমাদের কাছে নেই সেইগুলোকে কম্পেয়ার করলে হবে না। কারণ যদি আপনি অভিযোগ করেন, তো একটা কথা মনে রাখবেন, সকাল সকাল গুরুবান বলছি, যে আপনার জীবনে দুটো চয়েস আছে। যেমন একটা তরোয়ালের খাপে নিশ্চয়ই দুটো তরোয়াল রাখা যায় না, একটা তরোয়ালের খাপে দুটো তরোয়াল রাখা যায় না, একটাই তরোয়াল রাখতে হয়। আপনার জীবনে আজকে থেকে নির্ণয় নিন যে আপনি কৃতজ্ঞবান হবেন না অকৃতজ্ঞবান হবেন। যদি আপনি অকৃতজ্ঞবান হন, তবে বলছে যে যার হৃদয়ে আছে অকৃতজ্ঞতা তার কাছে যেটুকু আছে সবটুকু কেড়ে নেওয়া হবে। আর যার হৃদয়ে আছে কৃতজ্ঞতা তার কাছে যা কিছু আছে আরও তাকে দেওয়া হবে, প্রাচুর্যে ভরে উঠবে সে। আপনি কি চাইছেন? সেই প্রাচুর্য শুধু অর্থ নয়, সেই প্রাচুর্য শুধু ধন দৌলত ঐশ্বর্য নয়, সেই প্রাচুর্য সুখ, শান্তি, সমৃদ্ধি, সাংসারিক জীবন, আপনার সম্পর্ক, আপনার স্বাস্থ্য, আপনার শরীর, আপনার মানসিকতা, হার চিজ, প্রত্যেকটি জিনিস আপনার উন্নতি হবে। সো আপনি কি চাইছেন? একটা তরোয়ালে দুটো তরোয়াল রাখা যায় না বন্ধুরা। হয় আপনার জীবনে অনুরূপভাবে আপনার জীবনে হয় কৃতজ্ঞ থাকবেন, আর নাহলে অকৃতজ্ঞ হবেন। আপনি দুঃখী হয়ে বাঁচতে পারবেন না। তাহলে আমরা যদি চাই যখন লাইফে, তখন আমরা কেন দুঃখী হয়ে আমরা বাকি জীবনটা, আমাদের জীবনটা তো একটা কোর্স, যেমন আমাদের শরীর খারাপ হলে ডক্টর কাছে যাই, ডক্টর 7 দিনের কোর্স দেয় আমাদেরকে, 7 দিনের একটা দাবাই দেয় যে এই 7টা দিন আপনি এটা খাবেন, সকালে দুপুরে রাতে, আর আমরা সেটা পালন করি, তারপরে আমাদের শরীর খারাপ সারে। ঠিক অনুরূপভাবে আমাদের জীবনটা একটা কোর্স, জন্মেছি, মরবো। কিন্তু যখন জন্মানো থেকে মরণ পর্যন্ত আমাদের হাতে নেই, জন্মানো যেমন আমাদের হাতে ছিল না, মৃত্যু আমাদের হাতে নেই, এই মাঝখানের পিরিয়ডটা আমরা কেন দুঃখী হয়ে থাকবো? ভাবুন, যে টাইমে আপনি দুঃখী, ওই টাইমে হয়তো অনেক পাপ করার ফলে সে অনেক কিছুই জন্ম নিচ্ছে। আরশোলা, গিরগিটি, মাকড়সা, কুকুর, ব্যাঙ, ছাগল, গরু, সাপ, বিড়াল, বিচ্ছি, আরও কত কি হয়ে জন্ম নিচ্ছে। যা কিছু আপনার কাছে আছে আর আপনি তা নিয়ে দুঃখী, আপনি কি জানেন যে ওই যা কিছু আপনার কাছে আছে আর তারপরেও আপনি দুঃখী, আর আপনার জীবনে কি কি আছে সেটা আপনি প্রাপ্তি জানেনই না, আর তার জন্য দুঃখী আপনি। সেই জায়গায় যে লাইফ আপনি কাটাচ্ছেন, ওই লাইফ কাটানোর 80% মানুষের স্বপ্ন। আপনি জানেন? হয়তো জানেন না, যদি না জানেন জেনে নিন। হ্যাঁ, যদি আপনার মাথাতে একটা ছাদও পর্যন্ত থাকে না, দুবেলার মধ্যে একবেলাও যদি খেতে পান না, তবু আপনি এবার লাকি, কারণ আপনি বেঁচে আছেন, আপনার দুটো হাত আছে, আপনার দুটো পা আছে, দুটো চোখ আছে, আপনি শুনতে পান, কথা বলতে পারেন, মনের ভাব প্রকাশ করতে পারেন, দেখতে পারেন এই সুন্দর ভবনকে। সো এবার লাকি, আপনার মাথাতে ছাদ আছে, সে ছোট হোক, বড় হোক, ইমারত হোক, যাই হোক, আর আপনি তারপরেও দুঃখী। বলছি, তারপরেও যদি আপনি দুঃখী হন, তাহলে মহাকর্ষণের সূত্র, আমি বলছি না, মহাকর্ষণের সূত্র বলছে, আকর্ষণের সূত্র বলছে, ইউনিভার্সের সূত্র বা ল বলছে আপনি অকৃতজ্ঞ। আর যদি আপনি অকৃতজ্ঞ হন, তাহলে কি হবে? তাহলে আপনার জীবনে যা কিছু আছে সেটাও কিন্তু চলে যাবে।
সেটাও কিন্তু নিয়ে নেওয়া হবে। সো আপনি কি চাইছেন চলে যাক সব কিছু আপনার জীবন থেকে, আর তার জন্যই এত কিছু পরিশ্রম করছেন না? তাহলে আমাদের যখন করতেই হবে, আমাদের যখন বাঁচতেই হবে, তো আমরা অ্যাবসলিউটলি আমরা খুশি হয়ে বাঁচবো না? আমরা শিখতে হবে, আমাকে শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন যে কী করে হ্যাপি হওয়া যায়, কী করে সুখী হওয়া যায়। আর তার একটাই মাত্র পদ, প্রাপ্তির হিসেব কষুন, কৃতজ্ঞ হন, কৃতজ্ঞবান হন, নিজের হৃদয়ে কৃতজ্ঞতা অনুভব করুন, কারণ কৃতজ্ঞতা হচ্ছে একটা অনুভূতি। দেখুন বন্ধুরা, আজ থেকে নেগেটিভ বাক্যগুলোকে দূরে সরিয়ে দিন। দেখুন, আপনি এক কাজ করুন যে আপনি আশীর্বাদকে গুনে চলুন। আপনার জীবনে কী কী আশীর্বাদ এসছে, কী কী আশীর্বাদ আপনার জীবনে বয়ে এনে চলেছে। যদি যখন আপনি সূক্ষ্মভাবে অনুভব করতে পারবেন না যে সত্যিই তো এটা আমার সঙ্গে মিরাক্কেল হয়েছে, এটাই আমার সঙ্গে মিরাক্কেল হয়েছে, আরে আর এটা আমার কাছে আছে কিন্তু এটা ওদের কাছে নেই। একটা দেশে, এটা ইট ইজ রিয়েলি ট্রু, একটা দেশে অনেক ছোট ছোট বাচ্চা শুধু দুবেলা খাওয়ার জন্য কয়লার খনিতে ঢোকে, অনেক ডেঞ্জার জায়গায় কাছে কয়লা আনতে, আর কয়লার ধস ভেঙে তো অনেকে বার হতে পারে না। এটা নিত্য নতুন দৈনন্দিন জীবনের ঘটনা। হ্যাঁ, আর আপনি আর আমি অনেক বেটার জায়গায় আছি। তার জন্য উপরওয়ালাকে, আল্লাহকে, ভগবানকে, গডকে, যিশুকে, ইউনিভার্সকে যদি আপনি ধন্যবাদ জ্ঞাপন না করেন, তাহলে তো আমরা অকৃতজ্ঞ। দেখুন বন্ধুরা, আশীর্বাদ গুনতে গুনতে সংজ্ঞা ভুলে যাওয়ায় আশীর্বাদ খুইয়ে বিপর্যয় গুনে চলার চেয়ে অনেক ভালো। কিছু বুঝলেন? আমি বললাম যে আশীর্বাদ গুনতে গুনতে আপনার জীবনে যা কিছু পেয়েছেন সেগুলো গুনতে গুনতে যদি ভুলে যান, সেটা অনেক ভালো। ভুলে যান, কোনো অসুবিধা নেই, অনেক ভালো, সেটা অনেক ভালো। আশীর্বাদ গুনতে গুনতে সংখ্যা ভুলে যাওয়া, আশীর্বাদ খুইয়ে বিপর্যয় গুনে চলাচ্ছে অনেক ভালো। আজকে আমাদের কি করতে হবে? আজকে আমাদের প্র্যাকটিক্যালি করতে হবে। এটা হচ্ছে অ্যাকশন বেসিক, কিন্তু শুধু আমি বলবো আর আপনি শুনে যাবেন তা না। আপনি চান আপনার লাইফকে পরিবর্তন করতে। 2 বছর ধরে আমি এই কৃতজ্ঞতাকে প্র্যাকটিস করছি। 2 বছর পরে যেন আমার মন থেকে কেউ বলে উঠেছে যে তুই 2 বছর ধরে প্র্যাকটিস করছিস, তুই জীবনে অনেক সুফল পেয়েছিস, অনেক কার্যকারী হয়েছে। ইট ইজ এ রিয়েলি অ্যামাজিং। সো এই জিনিসটা তুই তোর বন্ধুদের মধ্যে, তোর আত্মীয় স্বজনদের মধ্যে, তোর পরিবার পরিজনের মধ্যে, তোর ফেসবুক ফ্রেন্ডের মধ্যে, তোর ইউটিউব ফলোয়ারদের মধ্যে, ফ্যান ফলোয়ারদের মধ্যে তুই যদি ছড়িয়ে দিতে পারিস, তাহলে হতে পারে যে 100 জন নেবে না, 100 জন তোর কথাটা শুনে বকবাস ভাববে, পাগল ভাববে, তাদের জীবনটা সেইভাবেই বয়ে চলবে। কিন্তু তার মধ্যে যদি 2 জন নেয়, আর 2 জনই তার জীবনের চমৎকারকে উপলব্ধি করতে পারবে, তার জীবনের চমৎকার নিয়ে আসবে, তার জীবনকে সম্পূর্ণভাবে চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, তো আমি সেই দিন থেকে শুরু করে দিলাম। আমি অলরেডি 1 মাস আমি আপনাদেরকে কৃতজ্ঞতা সেশন ডেলিভার করেছি, যেটা আমার ইউটিউব চ্যানেলেও আছে, ফেসবুক চ্যানেলেও আছে। আমি আবার রিভিউ করছি, বারবার আমি রিভিউ করব। যতক্ষণ দেহ আছে প্রাণ, ততক্ষণ সরাবো এই পৃথিবীর জঞ্জাল। সো বন্ধুরা, আমি তো কিছুই করতে পারি না, আমি এমনটা এক জায়গায় আবদ্ধ আছি, আমি কিছুই করতে পারি না সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য হয়তো। কিন্তু আপনাদেরকে এই কৃতজ্ঞতাকে উপলব্ধি করে যে আমি আমার লাইফে আশ্চর্যজনক ফলাফল পেয়েছি এবং পাচ্ছি এবং অনুভব করছি, সেই কৃতজ্ঞতার ছিটে ফোঁটা যদি আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, আর সেটাকে আপনারা উপলব্ধি করে যদি আপনারা সেই স্বাদকে একবার উপলব্ধি করে যদি এই কৃতজ্ঞতার সাথে জীবন জিন্দেগি কাটাতে শুরু করেন, তাহলে আপনি পরিবর্তন হয়ে যাবেন। শুধু আপনার লাইফ স্টাইল চেঞ্জ হবে না, শুধু আপনার ছোট বড় স্বপ্ন সাকার হবে। আপনার সুখ, শান্তি, সমৃদ্ধিকে উপলব্ধি করতে পারবেন। আপনি উপলব্ধি করতে পারবেন আপনার অর্থ বাড়তে চলেছে। আপনি উপলব্ধি করতে পারবেন আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটছে। আপনি উপলব্ধি করতে পারবেন আপনার সাংসারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের বাতাবরণ প্রতিষ্ঠিত হয়েছে। আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার সম্পর্কের উন্নতি ঘটেছে, ভাঙা সম্পর্ক, ফাটল ধরা সম্পর্ক জোড়া লেগেছে, মধুর থেকে মধুরতর হয়েছে। বন্ধুরা, ইট ইজ এ অ্যামাজিং পার্সন। সো আর ইউ রেডি বন্ধুরা? আর ইউ রেডি যে আপনি এটা অ্যাকশন বেসিক প্ল্যানে আমার সঙ্গে থাকার জন্য? অর্থাৎ এই ভিডিওটি শুধু আপনাদেরকে দেখলেই হবে না, খাতা কলমে যখন আমার ভিডিও দেখবেন, এই কৃতজ্ঞতার সেশন যখন দেখবেন, তখন খাতা কলমে আপনারা এটা করুন। রিকোয়েস্ট করছি। আমি জানি হতে পারে আপনার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক আছে। সেই জন্য হয়তো আপনি কোনো না কোনোভাবে আপনি আমাকে অনুসরণ করেন, আমার কথা হয়তো আপনাকে আমার ভালো লাগে।
আপনার কথা আমার ভালো লাগে, আমার কথা হয়তো আপনার ভালো লাগে, সেজন্য হয়তো আপনি আমাকে অনুসরণ করেন, আমার ভিডিও দেখেন, তার জন্য তহে দিল সে অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যখন এতটা কিছু করেন তবে আরেকটু করে দেখুন, প্লিজ বিলিভ মি, আরেকটু ট্রাস্ট করুন আমাকে, বিশ্বাস করুন, বিলিভ করুন, আর সে সাথে অ্যাকশান প্ল্যান করুন। আপনার খাতা কলমে নিয়ে আজ কি সকাল সকাল আপনি ভাবুন যেন কেন আপনি কৃতজ্ঞ, কি কি জিনিস আপনার জীবনে বয়ে এসছে, কি কি জিনিস আপনার জীবনে প্রাপ্তি ঘটেছে যার ফলে আপনি কৃতজ্ঞ। যখনই আপনি ভাবতে বসবেন কেন আপনি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু, পরিস্থিতির প্রতি কৃতজ্ঞ, তৎক্ষণাৎ আপনি আরও গভীরভাবে সকৃতজ্ঞকে উপলব্ধি করতে পারবেন। মনে রাখবেন, কৃতজ্ঞতার জাদু আপনার অনুভূতির গভীরতার সঙ্গে সমানুপাতিক। কাজেই আপনার তালিকা প্রত্যেকটি বিষয়ের পাশেই লিখে রাখুন কেন আপনি প্রতিটি বিষয়ের প্রতি কৃতজ্ঞ যা কিছু আপনার জীবনে আছে। তাই আপনাকে একটা ছোট সাজেশন দিচ্ছি বা উদাহরণ দিচ্ছি যে কীভাবে আপনি লিখবেন। যদি খাতা কলম থাকে অবশ্যই খাতা কলম নিয়ে রাখুন, যদি আপনি খাতা কলম না থাকেন পাশে তবে অবশ্যই খাতা কলমটা নিয়ে আসুন ভিডিওটি পোস্ট করে। দেখুন বন্ধুরা, 10টা বিষয় করে প্রতিদিন আমরা লিখব, 10টা বিষয় করে 1 মাস ধরে আমরা 10টা বিষয়ের প্রাপ্তির হিসেব আমরা কষবো। 10টা হিসেব বলতে আমরা আজকের জীবনে কী কী 10টা বিষয় লিখবো যে আমাদের জীবনে কী কী ঘটেছে বা আছে। প্রথম, এইভাবে আমরা লিখতে পারি যে এই এক পরম আশীর্বাদ যে ড্যাশ, কি আশীর্বাদ, ড্যাশ মানে কি, যেটা আশীর্বাদ ঘটেছে আমরা জীবনে যেটা পেয়েছি সেটা লিখবো। তারপরে কেন কৃতজ্ঞ, কারণ কেন, কেন মানে কি কারণে কি আমরা কৃতজ্ঞ। এই এক পরম আশীর্বাদ যে আমার জীবনে একটি চাকরি আছে বা জব আছে বলে, কারণের পর কি কি কারণে আমি কৃতজ্ঞ, কারণ এই জব করে যে অর্থনৈতিক আমি উপার্জন করি সেই অর্থ দিয়ে আমার পরিবারকে, আমার বাবা মা, আমার ভাই, আমার স্ত্রী, পুত্রকে আমি স্বাচ্ছন্দ্যে তাদের জীবনযাপনকে আমি অতিবাহিত করতে পারি। শুধু তাই নয়, আমি তাদের মুখে হাসি ফোটাতে পারি, তাদের ছোট বড় স্বপ্নকে আমি পূরণ করতে পারি। তার জন্য হে ঈশ্বর, হে গড, হে আমার এই কাজের প্রতি জন্য বা আমার জব থাকার জন্য বা আমার জব পাওয়ার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। লাস্ট এইভাবে 3টে ওয়ার্ড, বোঝা গেল? অনুরূপভাবে এইভাবে না লিখে আরেকভাবেও লিখতে পারেন। কিভাবে? আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে, কি কারণে, আমার একটি জব বা সার্ভিস আছে, বা আমার একটি কাজ আছে, বা আমার একটি দোকান আছে, আমার একটি বাড়ি আছে, আমার একটি সাইকেল আছে, আমার একটি মোটরসাইকেল আছে, আমার একটি মোবাইল আছে, আমার একটি ল্যাপটপ আছে, আমার ভালো পোশাক আছে, যা খুশি যেটা আপনার জীবনে আছে, যেটা আপনি উপলব্ধি করছেন বা অনুভূতি করছেন। আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার জীবনে একজন খুব সুন্দর, মনে করুন আপনার বাচ্চা আছে। হ্যাঁ, আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার সন্তানের জন্য, কারণ এই সন্তান আমাকে বাবা বাবা, পাপা পাপা বলে ডাকে এবং আমার পিতৃত্ব যে তৃষ্ণা বা সেটাকে মেটায় এবং আমাকে খুব ভালোবাসে, আমাকে টেক কেয়ার করে এবং আমার জীবনের খুশিকে আরও বাড়িয়ে তোলে। তার জন্য আমার সন্তানকে আমাকে দেওয়ার জন্য হে ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক এইভাবে, আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? ঠিক এমনভাবে অনুরূপভাবে এটাও লিখতে পারেন যে আমি সত্যিই কৃতজ্ঞ যে ড্যাশ, কি কারণে কৃতজ্ঞ লিখতে পারেন। আমার একটি সন্তান থাকার জন্য, কারণটা কেন, এভাবে লিখতে পারেন। ওকে, বোঝা গেল? নেক্সট আর একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, যদি এটাও না লিখতে পারেন তাহলে আরেকটা ভাবে লিখতে পারেন যে আমার অন্তরের সবটুকু দিয়ে তোমায় কৃতজ্ঞতা জানাই। কিসের জন্য? আমার সন্তান থাকার জন্য, হ্যাঁ, আমার একটি চাকরি থাকার জন্য, আমার একটি বাড়ি থাকার জন্য, আমার বাবা মা বেঁচে থাকার জন্য, আমার স্ত্রীর শরীর ভালো হয়ে যাওয়ার জন্য, যা খুশি আপনি বলতে পারেন, যেটা আপনার আছে, যেটা আপনি উপলব্ধি করতে পারছেন সেটা। কারণ কেন? ওকে, তালিকা তৈরি হয়ে যাওয়ার পর একবার গোড়া থেকে 10টা, একটা ধীরে ধীরে বা সশব্দে নীরবে 10টায় পড়ুন, আর মনে মনেই হোক বা সশব্দে হোক। প্রত্যেকটা প্রাপ্তি শিকার শেষে পৌঁছে 3বার বলুন সেই জাদু শব্দ, ধন্যবাদ, 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 যেভাবে আমি আপনাকে বললাম। যত সম্ভব সেই কৃতজ্ঞতা অনুভব করতে সচেষ্ট হন এবং অন্তর থেকে সেটা অনুভব করুন। দেখুন, নিজেকে সকৃতজ্ঞ করে তুলতে আপনি ধন্যবাদ জানাতেই পারেন। কাকে জানাতে পারেন? এই মহাবিশ্বকে, ঈশ্বরকে, ইউনিভার্সকে, পরমাত্মাকে, অস্তিত্ববোধকে, আপনার যে অস্তিত্ব আপনি উপলব্ধি করতে পারছেন তাকে, আপনার জীবনটাকে, নিজের বৃহত্তম অস্তিত্বকে, অথবা যে কোনো ধারণাকে যার সঙ্গে আপনি মিলেমিশে একাকার হয়ে আছেন। আমরা যখন সরাসরি কারোর প্রতি বা কারোর কিছু যখন প্রতি কৃতজ্ঞতা হই তখন তার অনুভূতি হয় অনেক বেশি প্রখর।
অনেক বেশি উপকার। আমরা শুধু কি মনে করি, কেউ আমাকে হেল্প করলো, আমার পেনটা পড়ে গেল সে উঠিয়ে দিল, কেউ আমাকে দরজা খুলে দিল, বা কোনো কিছুভাবে আমাকে সাহায্য করলো, আমরা তাকে থ্যাংক ইউ বলে দিই। আমরা ভাবি যে হ্যাঁ আমরা কৃতজ্ঞ। না বন্ধুরা, আমরা কৃতজ্ঞ নয়, আমরা কৃতজ্ঞ নয় সরি আমরা কৃতজ্ঞ নয়। কৃতজ্ঞতাটাকে অনুভব করতে হবে আমাদের হৃদয়ে। আর সেই কৃতজ্ঞতা আপনি কারোর কাছ থেকে পরামর্শ পাচ্ছেন, সাহায্য পাচ্ছেন, হেল্প পাচ্ছেন, সাজেশন পাচ্ছেন, সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে বহুত দিন। আমাদের ঠোঁটে একটাই জাদু শব্দ লেগে থাকে যেন সর্বদাই, সেটা হচ্ছে সেই জাদু শব্দ ধন্যবাদ। সরি বন্ধুরা, জীবনটাকে বদলে দেওয়ার পক্ষে না এই প্রাপ্তি স্বীকার করার তালিকাটি এত গুরুত্বপূর্ণ, অথচ এতই সহজসাধ্য যে আমরা চাইব আপনারা পরের 27 দিন ধরে এই প্রত্যেক দিন এই 10টি করে তালিকা আপনাদের জীবনে কি কি আছে সেটা অ্যাড করুন। দেখুন বন্ধুরা, প্রতিটি 10টা করে এমন বিষয় খুঁজে বার করুন। আপনার যদি মনে হয় খুঁজে বার করতে খুব অসুবিধাজনক, কিন্তু যত আপনি এই বিষয়ে চিন্তা করবেন, আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে, আপনার অনুভূতিকে কাজে লাগাতে হবে, আপনার অনুভবকে, থিঙ্কিংকে, চিন্তাকে কাজে লাগাতে হবে। যত বেশি আপনি চিন্তা করবেন না, তত বেশি করে আপনি উপলব্ধি করতে পারবেন কৃতজ্ঞতা হওয়ার মতো কত কি না আছে আপনার জীবনে, কত কি না আছে আপনার জীবনে। জীবনকে আরেকটু কাছ থেকে আপনি দেখতে পাবেন, জীবনটাকে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন আপনি গ্রহণ করেছেন এবং প্রত্যেকটা দিন আপনি উজাড় করে দিয়ে চলেছেন। সত্যি ধন্যবাদ জানানোর মতো কত কি আছে না আপনার জীবনে, উপলব্ধি করতে পারবেন। আপনি কৃতজ্ঞ হতেই পারেন বন্ধুরা আপনার বাড়িটার জন্য, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার কাজকর্ম, এমনকি আপনার পোষ্যদের জন্য। বন্ধুরা, আপনার কৃতজ্ঞতা বোধ উৎসাহিত করতে পারেন আপনি সূর্যের প্রতি, পান করা জলের প্রতি, খাদ্য, শ্বাস, গাছপালা, পশু পাখি, সমুদ্র, বৃক্ষরাজি, নীল আকাশ, চাঁদ, তারা, সর্বোপরি এই সুন্দর পৃথিবীর প্রতি আপনি ধন্যবাদ জ্ঞাপন করতেই পারেন। কারণ বন্ধুরা, এই মহাবিশ্ব এমনই সিস্টেমে তৈরি আছে যে আপনাকে প্রতি মুহূর্তে বাঁচিয়ে রাখার জন্য সকলে সাহায্য করছে। আপনি ইন্দ্রিয়র প্রতিও প্রকাশিত হোক আপনার কৃতজ্ঞতা। ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। চোখ যা যা আপনি দেখতে পান যার সাহায্যে, কান যার সাহায্যে আপনি শুনতে পান, জিহ্বা যার সাহায্যে আপনি স্বাদ গ্রহণ করতে পারেন, নাক যার সাহায্যে আপনি সুগন্ধকে উপলব্ধি করতে পারেন, আপনার ত্বক যার সাহায্যে আপনি অনুভূতি স্পর্শকে উপলব্ধি করতে পারেন। আপনি কৃতজ্ঞ থাকতেই পারেন আপনার পায়ের প্রতি, যার দৌলতে আপনি ছোটবেলায় কত নাক ছুটোছুটি করেছেন, এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারছেন এবং এখনো যাচ্ছেন, হেঁটে চলেছেন এক জায়গা থেকে এক জায়গায় মনের খুশি মতো, ইচ্ছা মতো, যেখানে আপনি যেতে চাইছেন। আপনার হাত দুটোর প্রতি, যা দিয়ে আপনি সব কাজ করছেন, নিজের কাজ আপনি নিজে করতে পারছেন। আপনার কণ্ঠস্বরের প্রতি আপনি কৃতজ্ঞ থাকতে পারেন, যার সাহায্যে আপনি আপনার মনের ভাবকে প্রকাশ করতে পারছেন। বন্ধুরা, আপনার শরীরের প্রতি আশ্চর্যজনকভাবে, যা আপনি চাইছেন না, আপনি জানেনই না, আপনি শুয়ে আছেন, আপনি আপনার কাজ করছেন, কিন্তু শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, কোষ, নার্ভ, হৃদয়, কিডনি, লিভার, সব কিছু আপনি, রক্ত, সব কিছু কোশিকা আপনি কাম করছে, আপনি কাজ করছে, আপনাকে বলতে হচ্ছে না, রাত দিন 24 ঘন্টা করছে। শুধু তাই নয়, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু বাড়াচ্ছে, আপনাকে সুস্থ রাখছে। আর সেই সব অঙ্গগুলিকে যারা আপনার শরীরের পরিচর্যা করে, যার ফলে আপনি বেঁচে আছেন। আর সেই আশ্চর্যজনক মানব মনের ব্যাপারে তো কিছু বলারই নেই। পৃথিবীর কোনো কম্পিউটারের সাধ্যই নেই যার সঙ্গে পাল্লা দেয়। আপনি আজকে এখানে আছেন, সঙ্গে সঙ্গে মনে করছেন আমি অমুক জায়গায় চলে গেছি, আপনার কল্পনা শক্তি ওখানে অমুক জায়গায় চলে গেছে। আপনি ভাবতে পারছেন। অনেক মানুষ পৃথিবীতে আছে ভাবতেই পারে না, তারা পাগল, তাদের মস্তিষ্কহীন, বিকৃত মস্তিষ্কর মানুষ। আপনি তো সুস্থ মস্তিষ্কের মানুষ ইয়ার। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে কিছুক্ষণ আগে আপনি ভাবতে পারছিলেন যে আমি কি আছে, আমার জীবনে কি আছে, আমি কার প্রতি এত কৃতজ্ঞ থাকবো। কিন্তু আপনার চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিলাম যে আপনি কত কির প্রতি কৃতজ্ঞ থাকতে পারেন। শুধু তাই নয়, আসুন আমি আপনাকে তালিকা তৈরি করে দিচ্ছি, যে তালিকার সাহায্যে আপনি বুঝতে পারবেন যে আপনি আরও কত কির বিষয়ের প্রতি কৃতজ্ঞ থাকতে পারেন। এই 28 দিন ধরে আপনি প্রত্যেক দিন 10টি করে আপনার প্রাপ্তি স্বীকার কীভাবে লিখতে পারেন। যদি খাতা কলম থাকে তাহলে নোট ডাউন করুন, জাদুময় কৃতজ্ঞতার তালিকা বলে লিখুন, জাদুময় কৃতজ্ঞতার তালিকা বলে লিখুন। আর আপনি এইগুলোর প্রতি এক একটা সাবজেক্টের প্রতি 10টা করে কৃতজ্ঞতার তালিকা আপনি বার করতে পারেন। এই অভ্যাস আমাকে জীবনে বহুত আনন্দদায়ক, বহুত সুখী এবং সম্পূর্ণ এবং জীবনে আরও অনেক কিছু পেতে সাহায্য করেছে। তার জন্য আমি সর্বদাই কৃতজ্ঞ। এই অনুভূতির প্রতি, এই অনুভব প্রতি আমি কৃতজ্ঞ, অনুভূতি থাকার জন্য। তা আসুন জাদুময় কৃতজ্ঞতার তালিকা বলে লিখুন এবং একটা একটি করে লিখুন।
আপনি থাকতেই পারেন কৃতজ্ঞ স্বাস্থ্য আর শরীরের প্রতি। স্বাস্থ্য আর শরীর একটা সাবজেক্ট, এর প্রতি কৃতজ্ঞ থাকুন। দেখুন স্বাস্থ্য আর শরীরের প্রতি, স্বাস্থ্য আর শরীরের মধ্যে যা যা কিছু আপনার প্রত্যেক জিনিসের প্রতি কৃতজ্ঞ থাকুন। চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, এক একটার প্রতি, হাতের প্রতি লিখুন এক পরম আশীর্বাদ যে আমার ভগবান আমাকে দুটি হাত দিয়েছে, ইউনিভার্স আমাকে দুটি হাত দিয়েছে, বা আমার দুটি হাত থাকার জন্য, যার সাথে আমি অনেক কিছু করতে পারি, তার জন্য এই হাতের প্রতি আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক এইভাবে পায়ের প্রতি, ঠিক 1, 2, 3 নম্বর করে 10টা পয়েন্ট আপনি কৃতজ্ঞ থাকতেই পারেন কর্ম আর সাফল্যের প্রতি। যেভাবে স্বাস্থ্য শরীরের কথা বললাম, ঠিক অনুরূপভাবে কর্ম আর সাফল্যের জন্য আপনি 10টা পয়েন্ট লিখুন। অর্থ, সম্পর্ক, তীব্র আগ্রহ, সুখ, প্রেম, জীবন, এই প্রকৃতির প্রতি, প্রকৃতির মধ্যে পৃথিবী, বায়ু, জল, সূর্য, হ্যাঁ না, এগুলোর প্রতি, বস্তু বা পরিষেবা, যে কোনো বস্তু, যা কিছু আপনার কাছে আছে, আপনি এই শার্টটির প্রতিও কৃতজ্ঞ থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আমার এই সুন্দর শার্টটি থাকার জন্য, টি শার্টটি থাকার জন্য, যে শার্টটি আমাকে কমফোর্ট, আরামদায়ক পড়লে শুধু তাই নয়, আমাকে স্মার্টলি করে তোলে। এবং এই সুন্দর একটি শার্ট আমার জীবনে, আমার কাছে থাকার জন্য, আমার পছন্দ মতো পোশাক থাকার জন্য আমি এই শার্টটির প্রতি ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এটার প্রতিও থাকতে পারেন আপনি। হ্যাঁ, আপনার পছন্দের যে কোনো বিষয়, আপনার পছন্দের বন্ধুরা যে কোনো বিষয়ের প্রতি আপনি কৃতজ্ঞ থাকতে পারেন। কিন্তু প্রত্যেকবার প্রাপ্তির গণনার পর আপনি লক্ষণীয়ভাবে ভালো বোধ করবেন, সুখী বোধ করবেন। আমি বললাম কতটা সুখী তা নির্ভর করবে আপনার কৃতজ্ঞতার পরিমাপের উপর। যতটা আপনি কৃতজ্ঞ হতে পারবেন, ততটাই আপনি সুখকে উপলব্ধি করতে পারবেন। যত বেশি কৃতজ্ঞ বোধ করবেন, ততই বেশি সুখী বোধ করবেন আপনি। আর ঠিক ততটাই দ্রুত গতিতে বদলে যাবে আপনার জীবন। কোনো দিন খুব দ্রুত হয়ে খুশি হয়ে উঠবেন আপনি। কোনো দিন আপনি তো এত খুশি হয়ে উঠবেন, আপনি মানে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনি চোখ দিয়ে জল পর্যন্ত চলে আসতে পারে আপনার, যদি আপনি সেইভাবে উপলব্ধি করতে পারেন। কোনোদিন হয়তো সময় লাগবে, কিন্তু এই প্রাপ্তির হিসেব রাখার অভ্যাসটা যতই আপনার বাড়তে থাকবে, বজায় রাখবেন আপনি, ততই আপনি লক্ষ্য করবেন যে প্রত্যেকবারই আপনার অনুভূতি বদলে যাবে দ্রুত। আজকের অনুভূতি আর কালকের অনুভূতির মধ্যে আপনি আকাশ পাতাল তফাৎ অনুভব করতে পারবেন। হ্যাঁ, দ্রুত বদলে যাবে। আর আপনি দেখতে পাবেন সেই আশীর্বাদময় প্রাপ্তি ঝড়ের বেগে বয়ে চলেছে আপনার জীবনে, যা আপনাকে দ্রুতভাবে পরিবর্তন করছে। তাই আজকে কিভাবে জাদুকে স্মরণ করব, যে আমরা মনে রাখবো যে কালকের অভ্যাসগুলো কিন্তু আজকে একবার পড়ে নেব। কালকে যে অভ্যাসটা করব সেটা হচ্ছে, কালকের অভ্যাসটা আমি পড়ে নেব, সবার শেষে বলবো, কিন্তু আজকের যে অভ্যাসটা সেটা আপনাকে স্মরণ করে দিচ্ছি। আপনাকে আজকে কী করতে হবে? সকালে প্রথম কাজ হচ্ছে আপনাকে জীবনে যা আপনি পেয়েছেন তার প্রতি কৃতজ্ঞ হন। আর এমনই কৃতজ্ঞ হয়ে আপনি 10টি কৃতজ্ঞতার তালিকা তৈরি করুন। লিখুন আপনার কৃতজ্ঞতার কারণ কি। আবার একবার পুরো তালিকাটি যেমন গোড়া থেকে শেষ পর্যন্ত 10টা তালিকা লিখে ফেলবেন, তা মনে মনে নইলে সশব্দে পড়ুন। প্রত্যেকটার শেষে একবার বলুন সেই ম্যাজিক শব্দ ধন্যবাদ, সেই জাদু শব্দ ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ 3 বার। যথাসম্ভব সেই প্রাপ্তির কৃতজ্ঞতা অনুভব করার চেষ্টা করুন। যা কিছু আপনি পেয়েছেন সেটার প্রতি প্রাপ্তির যে কৃতজ্ঞতা, সেটা অনুভব করার চেষ্টা করুন। পরবর্তী 27 দিন যাবৎ আমাদের এই অভ্যাসটা কিন্তু প্রত্যেক দিন করতে হবে। 10টা করে অভ্যাস আমাদের লিখতেই হবে। আপনি অ্যাটলিস্ট ট্রাই তো করুন, চেষ্টা তো করুন, যদি আপনি আপনার লাইফকে পরিবর্তন করতে চান। আপনি জীবনে অনেক কিছু করেছেন নিজেকে চেঞ্জ করার জন্য। আপনাকে রকেট সায়েন্স তৈরি করতে বলছি না, আপনাকে শুধু আমার সাথে অ্যাকশন বেসিক প্ল্যান করতে বলছি। শুধু আপনিই করবেন না, আমিও করবো প্রতিনিয়ত। আমি 2 বছর ধরে করে আসছি, এখনও করবো, আপনার সাথে করবো। এবং আমি আপনাকে প্রত্যেক দিন 10টা করে পয়েন্ট বলবো, যে আমি কী পয়েন্টের জন্য লিখেছি। এটা আপনার বুঝতে এবং শিখতে এবং লিখতে খুব সুবিধা হবে। আগামীকাল যে জাদু অভ্যাসটার কথা বললাম সেটা হচ্ছে একটি পাথর আমাদেরকে খুঁজতে হবে আমাদের লাইফে। ছোট একটা পাথর, এমন একটা পাথর হলেও চলবে, মানে আপনার বাড়িতে হোক, আপনার আনাচে কানাচে, পুকুরে, রাস্তাঘাটে, যে কোনো একটা ছোট পাথর আপনাকে খুঁজতে হবে, যেটা হাতের তালুতে সহজে চলে আসে। ছোট পাথর হবে, মরিসন পাথর হবে। যে পাথরটা আমাদেরকে ধুয়ে মুছে সাফ সুতরা করে, দেখতে পারেন আপনার বাড়িতেও কোনো মূল্যবান পাথর থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আপনার পুকুরে, রাস্তাঘাটে, পার্কে যে কোনো ছোট একটা পাথর, এমন ছোট একটা পাথর নেবেন, সেটা যে কোনো রঙের হতে পারে। ওকে, সেই পাথরটি ধুয়ে মুছে সাফ করে আপনি আপনার যেখানে আপনি শোয়ার বিছানার পাশে সাফ সুতরা জায়গাতে আপনি রেখে দিন। আর সেই পাথরকে নিয়ে আমরা কি করব, পাথরটা আমাদের জীবনে কিভাবে জাদু নিয়ে আসবে। আমি বারবার বলছি, পাথরের মধ্যে কোনো জাদু নেই, কিন্তু পাথরকে দিয়ে আমরা কৃতজ্ঞতার
প্র্যাকটিস করব কিভাবে সেটা আমি কালকে আলোচনা করবো আপনাদের সামনে। সো বন্ধুরা, আজ ছিল প্রাপ্তির হিসেব। এই প্রাপ্তির হিসেবে আমি যা বললাম সেগুলো আপনারা করার চেষ্টা করুন এবং আপনারা লাইভে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। আপনারা প্রত্যেকে যারা আপনাদের জীবনকে পরিবর্তন করতে চান এবং আরও যাদের আপনাদের সহানুভূতি শুভাকাঙ্ক্ষী, যাদেরকে আপনি চান আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং প্রিয়তমা প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাদের বন্ধু মহলে এই ভিডিওটি ছড়িয়ে দিন, দয়া করে কৃতজ্ঞতা ছড়িয়ে দিন। কারণ কি জানেন, এই কৃতজ্ঞতা ছড়ালে আপনাকে বুঝতে হবে যে আপনার মধ্যেও কৃতজ্ঞতা আছে। যদি এই ভিডিওটি আপনি শেয়ার করেন, আর এই ভিডিওটি আপনাকে বলবো প্রথম থেকে দেখুন, যদি আপনি এখন হঠাৎ করে এসে দেখুন যদি আপনি লাইফকে চেঞ্জ করতে চান, যদি আপনি এই ভিডিওটি শেয়ার করেন, তাহলে শেয়ারিং ইজ কেয়ারিং। আর একটা কথা মনে রাখবেন যে when you will support selflessly, whole universe will support to you endlessly। মানে যখন আপনি বিনা স্বার্থে, যখন আপনি দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য যখন কিছু করবেন, তখন সমগ্র ইউনিভার্স আপনাকে কিন্তু তথাস্ত করবে, আপনাকে শেষ পর্যন্ত জীবনে অনেক কিছু দেবে। তাই এটা যেমন আমি বিনা স্বার্থে আপনাদের মধ্যে এই কৃতজ্ঞতাকে ছড়িয়ে দিচ্ছি, ঠিক অনুরূপভাবে আপনারাও বিনা স্বার্থে শুধু শেয়ার বাটনে, কোনো পয়সা লাগে না, শেয়ার বাটনের দাবিতে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনার ফেসবুক গ্রুপে, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিজন প্রিয়তমা প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব বেস্ট ফ্রেন্ড সবাইকে ছড়িয়ে দিন, যার ফলে তারা বুঝুক যে এই কৃতজ্ঞতা আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে, এই কৃতজ্ঞতা আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে। বন্ধুরা, হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে কালকে এমন ঠিক টাইমে। ভালো থাকবেন বন্ধুরা। আর আপনাদের প্রত্যেককে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে দেখে দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। লাভ ইউ অল। থ্যাংক ইউ।